শুক্রবার মানেই তো ছোটখাটো একটা ঈদের দিন সকালবেলা থেকে শুরু হয়, এই যে একদম রাত পর্যন্ত কিন্তু করতে হয়। কাজের শুরু আছে কোনো শেষ নেই, আর সাত সকালে উঠেই কিন্তু আজকে আমি রান্নাঘরে চলে আসছি। মেয়ের আবদার ছিল গত রাতেই কিন্তু করে রাখছে যে সকালবেলা উঠেই কিন্তু আমাকে পাস্তা রান্না করে দিবে। প্রতিদিন যেহেতু সকালবেলা রান্না করি, আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা রান্না না করলে দুপুরবেলা আসলে অনেক বেশি বিরক্ত লাগে, অনেক বেশি কষ্ট হয়। এই জন্য একটু চেষ্টা করি সকাল সকাল রান্নাটা শেষ করার জন্য, তাহলে হয়তো বা অন্য কাজে আমি একটু সময় বেশি দিতে পারবো। সকালবেলা সকালে উঠে গেছি ঘুম থেকে, এদিকে আগে মেয়ের নাস্তাটা রেডি করি, তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। সকালবেলা উঠেই কিন্তু চোখ মুছতে মুছতে সবজিগুলো কাটি, তারপরে মোটামুটি একটু ব্রাশ করি কিন্তু আমি রান্না শুরু করি। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম মাংস অনেকেই হয়তো বা খেতে পারে না, পছন্দ করে না। আমার কাছে মনে হয় একঘেয়েমি কোনো কিছু রান্না না করে বিভিন্ন আইটেমে কিন্তু এই খাবারগুলো আমরা বাচ্চাদের দিতেই পারি। কেন বলতেছি সেটা শুনেন। আমার মেয়ে কিন্তু ডিমটা একদমই পছন্দ করে না, তাকে কিভাবে খাওয়াবো সেটা আমি মাঝে মধ্যে চিন্তা করি। তবে বিভিন্ন ভাবে কিন্তু আমি খাওয়ানোর চেষ্টা করি, যেমন নুডলসের মধ্যে দিয়ে ডিম পোস্ট করে, ডিম সেদ্ধ করে, আবার এরকম পাস্তায় রান্না করে। এর কথা চিন্তা করে কিন্তু চিকেন পাস্তা করব, আর এটার সাথে কিন্তু আমি ডিমও অ্যাড করব। মানে এখানে মাংসের যে প্রোটিনটা ভিটামিন সেটাও পাবে, ডিমের উপকারিতাও কিন্তু পাবে। আমি দুইটাই অ্যাড করে দিচ্ছি, কারণ পাস্তাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ। এটার সাথে যদি ডিমও থাকে মাংসও থাকে, দুইটাই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিবে। তবে আজকে কিন্তু আমি বেশি করে রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়ের অনেক বেশি পছন্দ, দুজনের জন্যই কিন্তু রান্না করব। আর ওর মধ্যে থেকে আমার হালকা পাতলা একটু খেলেই হয়ে যাবে। স্বামী সন্তানের পছন্দের খাবার তৈরি করলে তাদের সামনে দিতে পারলে কিন্তু মনটা শান্ত হয়ে যায়, একদম শান্তিও লাগে। আর তখন কিন্তু নিজের পছন্দের খাবারের কথা একদমই ভুলে যায়, যে নিজের কিছু পছন্দ আছে, নিজের পছন্দের কিছু খাবার তৈরি করব, এরকমটা কখনো মনেই হয় না। আর মেয়ের আর হাজবেন্ডের খাবার হলেই কিন্তু এখান থেকে আমার হয়ে যাবে, কারণ সকালের নাস্তা কিন্তু আহামরি এত বেশি করতে ইচ্ছে করে না। তিনজনের জন্যই কিন্তু পাস্তাটা করছি। সকালবেলা হালকা পাতলা নাস্তা দিয়ে কিন্তু শুরু হয়, ভারী কোনো খাবার খেতে ইচ্ছে করে না। যাই হোক, এদিকে তো সকালবেলা নাস্তাটা আমি রেডি করে ফেললাম, আর এদিকে দুপুরে রান্নাটা শুরু করে ফেললাম। অনেক কিছু গোছানোর কাজ আছে, যেহেতু হায়ার স্কুল বন্ধ দিছে, আর হায়ার স্কুল বন্ধ দেওয়ার কারণে কিন্তু আমি অনেকদিন সময় পাইছি, আর এটাতে মোটামুটি আমার ঘরের কাজগুলো করে নিতে পারবো। মেয়ের স্কুলে গেলে কিন্তু সকালবেলা আমার সব কাজ সেরেই যেতে হয়, আদার যে কাজগুলো থাকে সেগুলো আমি একদমই করতে পারি না। শুক্র শনি যখন বন্ধ থাকে তখনই মোটামুটি আমি কাজগুলো করি। এখন যেহেতু পুজোর ছুটি দিচ্ছে, এই জন্য কিন্তু অনেকদিনই ছুটি পাইছি, আর এইভাবে কিন্তু আমি সব কাজগুলো সেরে নিব। ঘরের কাজে শুরু আছে শেষ নেই, একদম সকাল থেকে শুরু হয় একদম রাত অবধি কিন্তু সেটা করতে হয়। আর যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু এই ছুটিতে আলহামদুলিল্লাহ অল্প অল্প করে একদম সেরে ফেলবো। যাই হোক, মাংস রান্না করব। এদিকে তো আমি সব মশলাগুলো কষিয়ে নিব, আগে ভাগে সব মশলাগুলো দিয়ে দিতেছি, এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার মেয়ের কিন্তু মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ। আমার মেয়ের মুরগির মাংস হলে তার আর কোনো কিছুই লাগে না, সে ঘুরে ফিরে খেতে পারে। যেহেতু মুরগির মাংসটা অনেকটা নরম, বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ। একদিকে আমি রান্নাটা শেষ করতেছি, অন্যদিকে আমি বাসি কাজগুলোও করতেছি, আবার এদিকে কিছু থালা বাসন আছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। কাজের ফাঁকে ফাঁকে কাজ না করলে না একদমই আগায় না। আমি করি যে এটা শেষ করে ওটা শুরু করব, সেভাবে কিন্তু কখনোই হয় না। এই জন্য চেষ্টা করি যে একটা করে, মানে একটু যদি সময় পাই আর একটা করে ফেলি। একদিন ছুটি থাকলে মনে হয় যে বাসার কত কাজ করব, কত কাজ যে পড়ে আছে। তবে এত কাজ করার পর কিছু কিছু মানুষ, কিছু কিছু স্বামীরা মেয়েদেরকে বলে, তোমাদের বাড়িতে এমন আর কি কাজ, বাড়ির কাজ তো সবাই করতে পারে, এটা কোনো কাজ হলো? কিন্তু একটা কথা কি জানেন, ওইসব পুরুষ মানুষ কখনোই একটা মেয়ের মন বুঝে না, কষ্ট বোঝে না। একটা মেয়ে কিন্তু সারা জীবনের যতটা পরিশ্রম আছে ততটা কিন্তু স্বামী সন্তানের জন্য করে যায়। এই যে সকাল থেকে শুরু হয় একদম রাত অবধি যেয়ে কিন্তু থামে। আর পুরুষ মানুষের কাজ কিন্তু মোটামুটি একটা আয়ত্তের মধ্যে থাকে, এই যে যেমন 8 ঘন্টা 12 ঘন্টা। কিন্তু মেয়েদের কাজ এই যে সকাল থেকে শুরু হবে একদম ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু তাদের এই কাজগুলো করে যেতে হয় সংসারের। পুরুষ মানুষ তার স্ত্রীকে এসে বলতে পারে সারাদিন কি এমন কাজ করো, কিন্তু তার স্ত্রীটা কখনোই স্বামীকে বলতে পারে না তুমি কি কাজ করে আসলা। এটাই হচ্ছে পুরুষ মানুষের আর মেয়ে মানুষের মধ্যে পার্থক্য। যাই হোক, সবাই একরকম না, এটা ঠিক। আমার তো একদিকে রান্না বান্না হয়ে গেছে, দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছাদে আসছি মোটামুটি একটু টুকিটাকি কাজ করার জন্য। গোলাপ গাছে একটা কলম দিছিল, সেই কলমটাই কিন্তু মানে খোলার বয়স হয়ে গেছে, এখানে খুলেও নিচ্ছে, খুলে কিন্তু লাগাবে আলাদাভাবে। টপ কিন্তু মোটামুটি করা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই পলিথিনটা খুলে মানে মেন যে এখানে কলম দিছিল সেটা ঠিকঠাক করে কিন্তু লাগিয়ে দিবে। আমার মেয়ের গোলাপ গাছটা অনেক বেশি পছন্দ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মেয়ের পছন্দের জন্য আর বেশি আগ্রহ করে এই কলমটা দেওয়া। জানি না আল্লাহ তাআলার নামে গাছটা লাগিয়ে দিচ্ছি, হলে তো অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে। আর এবং আপনাদের দেখাবো এটা থেকে যদি ফুলও হয় কখনো। লাগিয়ে তো দিচ্ছি, দেখা যাক কি হয়। এদিকে সব পলিগুলো খুলে, দড়ি টড়ি খুলে, এটার যে জ্বরের স্থান সেখান থেকে কিন্তু গাছটা লাগিয়ে দিবে। গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সে তো গাছের পেছনে প্রচুর পরিশ্রম দিচ্ছে, অনেক বেশি কষ্ট করে অনেক কিছু লাগানো হয়েছে। গাছ কিন্তু পরিবেশের জন্য অনেক বেশি ভালো, মানে গাছ লাগাতে যেমন ভালো লাগে, পরিবেশটাকেও কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলে। টুকিটাকি গাছের যে পরিচর্যা আছে সেগুলো বিকালবেলা কিন্তু ছাদে এসে করি। আর এদিকে দেখি দুইটা দোয়েল পাখি, এত বেশি ভালো লাগতেছিল, অনেক দূরে ছিল তো আমি একটু ভিডিও করে সামনে নিয়ে আসলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।